স্বাগত সবাইকে। নবম শ্রেণী কোষে দেখো 2 সূচকের অঙ্কগুলো করা হচ্ছে। ইতিমধ্যে একটা এপিসোড অর্থাৎ আগের অঙ্কগুলো এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে গেছে। অবশ্যই দেখে নেবে। আই কার্ড হিসাবে ডিসপ্লে হচ্ছে, দেখে নিয়ে এই ভিডিওটা দেখবে, রিলেট করতে পারবে। সূচকের বেসিক্যালি যেগুলো আগের দিন আলোচনা করা হয়েছিল, পুরোপুরি ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করতে হয় তার উপরে অঙ্কের উত্তর অব্দি আমরা পৌঁছাতে পারবো কিনা সেটা কিন্তু সেই সূত্রগুলো প্রয়োগের উপরে ডিপেন্ড করে। প্রথমে মাথায় রাখতে হবে সবসময় মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে চলে যেতে হয়, তাহলে অঙ্কগুলো সুবিধা হয় করতে। যেমন ধরো 2 দাগের 5 নম্বর অঙ্কটা দেখতে বড় সড়ো কিন্তু করলে ছোট্ট পুচকে হয়ে যাবে। 4 আছে, একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, দাগ টেনে নিলাম। 4 কে লেখা যায় 2 স্কোয়ার, টু দি পাওয়ার কি আছে m প্লাস 1/4, যা আছে লিখে দাও, m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। পাশাপাশি একই বেস যদি থাকে পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ রুটের মধ্যে 2 1 প্লাস m। নিচে ঠিক একইভাবে 2 যেমন আছে রেখে দিলাম। এইটার যদি রুট তুলতে চাও তাহলে কি হবে, পাওয়ারের নিচে 2 চলে যাবে, অর্থাৎ মাইনাস m/2। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে 1 টু দি পাওয়ার m আছে। এই পাওয়ার টু দি পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইন্টু 1/4, 2 আর 4 এর মধ্যে কাটাকুটি যাচ্ছে, 1/2 থাকে। আর এইখানে থাকে দেখো 2 টু দি পাওয়ার 1 প্লাস m, এই রুটটা আমি তুলে দিয়েছি, তার মানে কি হবে, নিচে 2 হবে। ক্লিয়ার? আর নিচে হচ্ছে এখানে 1 আছে, 1 মাইনাস m/2। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে 1/m রাখলাম। এইবার আমরা সব এক জায়গায় করে দিচ্ছি। দেখো 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, এইটা আছে m, এটাও প্লাস হবে 1 প্লাস m/2, পাওয়ার গুলো যোগ হয় আর নিচের পাওয়ারটা উপরে চলে যাবে, অর্থাৎ মাইনাস 1 প্লাস m/2 টু দি পাওয়ার 1/m। দেখো পাওয়ার গুলো আমি যোগ করব, অর্থাৎ লসাগু করি আগে। 2 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2 প্লাস 2 চলে গেল m। ক্লিয়ার? তাহলে ওপরে দেখো প্লাস 1 প্লাস 1 আর এই মাইনাস 2 কেটে যাচ্ছে, রইল তাহলে 4m 5m 6m। তাহলে 2 টু দি পাওয়ার 6m/2 আর ওপারে রইল 1/m। পাওয়ার টু দি পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, m কেটে গেল। 2 টু দি পাওয়ার এখানে আরেকটু কাটো, 3 2 কিউব অর্থাৎ 8 হয়ে গেল। তাহলে আনসার 8। নেক্সট অঙ্ক দেখো, কিচ্ছু নয়, 9 কে করি 3 স্কোয়ার টু দি পাওয়ার -3 গুণ ওপরে 16 কে একইভাবে 2 টু দি পাওয়ার 4 করা যায়, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4। 6 কে করে দাও 3 ইন্টু দি পাওয়ার -2। সবসময় বলছি মৌলিক উৎপাদকে ভাঙিয়ে দিতে হবে, ইন্টু 1/3 কিউব টু দি পাওয়ার -4/3। 3 টু দি পাওয়ার এইখানে ভাঙিয়ে দিচ্ছি, পাওয়ার টু দি পাওয়ার থাকলে -6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 1 হয়ে যায়। নিচে 3 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইন্টু 1 কে 1ই থাকবে আর 3 ইন্টু -4/3। এইখানে 3 কেটে যাচ্ছে, 3 টু দি পাওয়ার -6 আছে, এইটা হয়ে গেল। এখানে 3 টু দি পাওয়ার -2 আছে, উপরে চলে যাবে, সাইন চেঞ্জ হয়ে পাওয়ারটা উঠে গেল। এইখানে দেখো 3 টু দি পাওয়ার -4 উপরে উঠে গেলে +4 হয়ে গেল 3 এর ব্যাপারটা। এবার 2 এর ব্যাপারটা দেখো, 2 1 -2 যদি উপরে যায়, +2 আর কিচ্ছু থাকে না দেখো, তাহলে 4 আর 2 6 কেটে যাচ্ছে, 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার কিউব 1 ইন্টু 8 অর্থাৎ 8 হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট অঙ্ক চলো, আবার খুব বেশ একটা মজাদার অঙ্ক।
দেখতে বড় করলে পুচকে হয়ে যাবে। কি করব, পাওয়ারটা তুলে দেবো, x টু দি পাওয়ার a মাইনাস বি। বাইরে কি আছে, আর একটা পাওয়ার আছে। পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার থাকলে, পাওয়ার টু দি পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। এখানেই গুণটা করে দাও, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে পরেরটা নিশ্চয়ই বলতে হবে না, তাহলে করে দেওয়া যায় x টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডট x টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। হয়ে গেল। এইবার দেখো x টু দি পাওয়ার, এটা একটা ফর্মুলায় পড়ছে তো, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউব ডট x টু দি পাওয়ার একইভাবে ফর্মুলায় চলছে, তাহলে বি কিউব মাইনাস সি কিউব ডট x টু দি পাওয়ার ওপাশেও ফর্মুলা সি কিউব মাইনাস এ কিউব। পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ 1। কত সিম্পল ব্যাপার। নেক্সট অঙ্ক, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। কি করতে হবে, তিনের একেরটা আর তিনেরটা নিয়েছি, দুটো ভিন্ন রকম অঙ্ক, দুয়েরটা একের মতো করেই করে ফেলা যাবে। নিচে নিচে লিখে ফেলো আগে। 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার। ইকুয়াল দিলাম ইকুয়াল দিলাম ইকুয়াল দিলাম, ওপাশটাও তাই করব। 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। ক্লিয়ার। এইখানে দেখো হরগুলো 2, 4 আর 3, এদের লসাগু বের করব, খুব সহজ। লসাগু কত, 2, 4, 3 এর লসাগু 12 হবে। সবাইকে হোল টু দি পাওয়ার 12 করে দিই, তাহলে 5 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 12, 10 1/4 হোল টু দি পাওয়ার 12, 6 1/3 হোল টু দি পাওয়ার 12। করা যায় তো, যায়। এইবার দেখো আমি একবারে করছি, 2 এর যদি করা যায় কত হবে, 5 টু দি পাওয়ার 6 হচ্ছে, এইটা করলে 10 টু দি পাওয়ার 3 হচ্ছে, এইটা করলে 6 টু দি পাওয়ার 4 হচ্ছে। 5 টু দি পাওয়ার 6 এইটা গুণ করে দেখবে 1 5 6 2 5 হলো। 10 কিউব করলে তিনটে শূন্য, 1 2 3, 4টে 6 তুমি যদি পরপর গুণ করো 1 2 9 6। তাকাও তো সবচেয়ে বড় কোনটা, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। সবচেয়ে ছোটটা লিখবো 10 টু দি পাওয়ার 1/4 গ্রেটার দেন 6 টু দি পাওয়ার 1/3 গ্রেটার দেন 5 টু দি পাওয়ার 1/2। এইটা আমার আনসার। এই অঙ্কটার থেকে একটু ভিন্ন চরিত্রের অঙ্কটা ওটা দেখো ভালো করে। 60 48 36 24, বলতো এদের মধ্যে কমন ফ্যাক্টরটা কি, 12। আমি করব কি, এটাকে এইভাবে লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12। লেখা যায় তো, লেখা যায়, 5 12 60 হচ্ছে তো। 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12, আবার 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 12। খেয়াল করো সবার হোল টু দি পাওয়ার 12 হয়ে গেছে, তার মানে কি দাঁড়াচ্ছে, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32 টু দি পাওয়ার 12, এইটা হচ্ছে 81 81 টু দি পাওয়ার 12, এইটা হচ্ছে 64 টু দি পাওয়ার 12, এইটা হচ্ছে 25 টু দি পাওয়ার 12। মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে বলেছে, সবচেয়ে ছোট কোনটা, এইটা, লিখে দাও। তারপরে হয়ে গেল এইটা, তারপরে এইটা 2 টু দি পাওয়ার 60, তারপরে এইটা 4 টু দি পাওয়ার 36, তারপরে কোনটা বাকি থাকলো, 3 টু দি পাওয়ার 48। এইভাবে আমার আনসারটা লিখে দিতে পারবো।
যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর এরকম নতুন নতুন অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।